সবাই চাইছে তারা যেন মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে আসে। শুধু চাইলে হবে না, প্রত্যেকটা বিষয়ে ভালো নম্বর নিয়ে আসতে গেলে প্রত্যেকটা কোশ্চিনকে ভালো করে অ্যানালিসিস করতে হবে। প্রতিটি একইভাবে জীবন বিজ্ঞান থেকে ভালো নম্বর যদি নিয়ে আসতে হয়, তাহলে এখানে যে কয়েকটা কোশ্চিন দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চিনকে ভালো করে অবজার্ভ করো। দেখো কিভাবে প্রত্যেকটা কোশ্চিনের উত্তর বার করা যায়। প্রথমে কোশ্চিনটাকে অবজার্ভ করো। আশা করছি সবাই প্রশ্নটাকে ভালো করে দেখেছো। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? বলেছে যে বংশ পরম্পরায়, অর্থাৎ কিভাবে বংশগত সঞ্চারণ ঘটছে বর্ণাঢ্যতার। অর্থাৎ এখানে কোনো কিছু বলা নেই। কোনো কিছু কি বলেছে যে বর্ণাঢ্য পুরুষ বাহক মহিলা, অথবা বর্ণাঢ্য মহিলা স্বাভাবিক পুরুষ? কোনো কিছু বলা আছে প্রশ্নে? কোনো কিছু বলা নয়। যেহেতু কোনো কিছু বলা নেই, তাহলে অবশ্যই আমাদের যে কোনো একটাকে ধরে নিতে হবে। হয় বর্ণাঢ্য পুরুষ ধরবো, বাহক মহিলা ধরবো, না হলে বর্ণাঢ্য মহিলা ধরবো এবং স্বাভাবিক পুরুষ ধরবো। যে কোনো একটা ধরে কাজ করে নিব এবং ক্রসের সাহায্যে অথবা চেকার বোর্ডের সাহায্যে এই প্রশ্নের উত্তর বার করবো। তো ধরে নিচ্ছি যে বর্ণাঢ্য পুরুষ, ধরে নিচ্ছি বর্ণাঢ্য পুরুষ এবং বাহক মহিলা। এবার এখানে ধরে নেওয়া হয়েছে বর্ণাঢ্য পুরুষ আর বাহক মহিলা। তাহলে পরবর্তী কোশ্চিন কি ছিল? পরবর্তী কোশ্চিন ছিল যে একজন বর্ণাঢ্য রোগীর বাহক মহিলা, বাহক মহিলা একজন বর্ণাঢ্য পুরুষকে বিবাহ করলো, বর্ণাঢ্য পুরুষকে বিবাহ করলো, দুজনে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এবার দেখো তাদের একটি কন্যা সন্তান হয়েছে। দেখছি পুরুষ আছে, তাহলে পুরুষের XY ক্রোমোজোম, এবং যেহেতু বর্ণাঢ্য রোগটি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, তাহলে বোঝার সুবিধার জন্য এই এক্স এর মাথায় একটা চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে এক্স ড্যাশ। এবং বাহক যেহেতু হচ্ছে মহিলা, তাহলে মহিলার দুটি ক্রোমোজোম এক্স এক্স। যেহেতু বাহক আছে, তাই যে কোনো একটা ক্রোমোজোমে চিহ্নিত করে দেওয়া হলো। এবার এখান থেকে পেয়ে যাব এক্স ড্যাশ ওয়াই, এবং এখান থেকে এক্স ড্যাশ এক্স। ক্রসের সাহায্যে কি দেখতে পাচ্ছি? এক্স ড্যাশ এক্স ড্যাশ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আবার এই এক্স ড্যাশ যদি এই এক্স এর সঙ্গে ক্রস করি, তাহলে এক্স ড্যাশ এক্স হবে। এই ওয়াইটা যদি এই এক্স ড্যাশ এর সঙ্গে ক্রস করি, তাহলে কি হবে? এক্স ড্যাশ ওয়াই হবে। এবং এই ওয়াইটা যদি এই এক্স এর সঙ্গে ক্রস করি, তাহলে কি হবে? এক্স ওয়াই হবে। তাহলে এখানে যে এক্স ওয়াই হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, এবং পুত্র যেহেতু জন্মগ্রহণ করেছে তাদের মাথায় কোনো কিছু নেই, তাদের মাথায় কি চিহ্ন আছে? তাই এই পুত্রটি হচ্ছে স্বাভাবিক। কি হচ্ছে? স্বাভাবিক। এখানে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, কন্যা সন্তান হয়ে গেছে আক্রান্ত। কেন? কারণ দুটোই ক্রোমোজোমের মাথায় চিহ্নিত করেছিলাম বর্ণাঢ্যতার জন্য দুটো ক্রোমোজোমে আছে, তাহলে কি হয়ে গেছে? আক্রান্ত হয়ে গেছে। এবার এখানে মহিলা অর্থাৎ কন্যা সন্তান, এখানে পুত্র সন্তান। তাহলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান অর্থাৎ ছেলে ছেলে কি হয়ে গেছে? বর্ণাঢ্য হয়ে গেছে। মেয়ে কি হয়ে গেছে? বাহক হয়ে গেছে। তাহলে মেয়ে ছেলে বা মেয়ে বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কত শতাংশ হয়ে গেল? 50%। এবং যদি শুধুমাত্র একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করি, তাহলে কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ পেয়ে যাব? 100%। তাহলে এই প্রশ্নের সাথে সাথে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার পরবর্তী কোশ্চেনে কি বলেছে? যে মাতা হচ্ছে বর্ণাঢ্য এবং পিতা হচ্ছে স্বাভাবিক। অথবা প্রশ্ন এটাও থাকতে পারে, নিচে লিখে দেওয়া হয়েছে উল্টো প্রশ্ন, কি বাবা হচ্ছে বর্ণাঢ্য এবং মাতা হচ্ছে স্বাভাবিক। যে কোনো একটা ধরে নিচ্ছি মাতা হচ্ছে বর্ণাঢ্য। মাতা কি আছে? মা বর্ণাঢ্য। তাহলে বর্ণাঢ্য মহিলা এবং স্বাভাবিক কি? পিতা। তাহলে পিতা হচ্ছে স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে। বর্ণাঢ্য যেহেতু মহিলা আছে, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমকে চিহ্নিত হবে হচ্ছে পিতা। তাহলে এক্স ওয়াই ক্রোমোজোমের মাথায় কোনো রকমের চিহ্ন হবে না, যেহেতু স্বাভাবিক আছে। চেকার বোর্ডের সাহায্যে দেখব, চেকার বোর্ডের সাহায্যে দেখে নেওয়া যাক। এক্স ড্যাশ এক্স ড্যাশ এক্স ওয়াই স্বাভাবিক ছিল। ক্রস মাল্টিপ্লাই এক্স ড্যাশ এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ
ওয়াই এক্স ড্যাশ ওয়াই। কি দেখতে পাচ্ছি উপরে দুটোই কোণের সন্ধান, দুটো কোণের সন্ধান কি হয়েছে, বাহক হয়েছে, দুটো কোণের সন্ধান কি হয়েছে, বাহক হয়েছে। কিন্তু নিচে যে দুটো পুত্র জন্মগ্রহণ করেছে, তাহলে দুটো পুত্র কি হয়ে গেছে, বর্ণাঢ্য হয়ে গেছে। এখানে দুটি পুত্র হচ্ছে বর্ণাঢ্য এবং এখানে যে দুটি কন্যা আছে কি হচ্ছে, বাহক। তাহলে এইখানে এইখানে যদি বিবাহ হয় তাহলে কন্যা সন্তান কি হবে, বাহক হবে এবং পুত্র সন্তান কি হবে, বর্ণাঢ্য রোগে আক্রান্ত হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা কোশ্চিনকে কিভাবে সলভ করা হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই প্রশ্নগুলোকে যে সলভ করা হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং সাথে ভিডিওতে কমেন্টও করবে। ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা বিজ্ঞান থেকে ভালো নম্বর নিয়ে আসতে পারে মাধ্যমিকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে।